প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মিডল ইস্টে ছোট্ট একটি দেশ আছে যারা কিনা উইলা ইসা জুইলা বৈশা সেই দেশটি তারা দখল করে তারা একটা রাষ্ট্র গঠন করে ফেলাইছে। প্রিয় দর্শক, ওই দেশে এখন সামরিক বাহিনীতে, সেনাবাহিনীতে কোনো লোক চাকরি করতে চাচ্ছে না। আমাদের বাংলাদেশে যেখানে সামরিক বাহিনীর চাকরির জন্য মানুষ মরিয়া হইয়া ওঠে, অর্থাৎ কোনো জেলা থেকে যদি 40 জন লোক নেওয়া হয়, তাহলে সেই জেলায় আমার মনে হয় 4 থেকে 6,000 লোক হয়। ওখান থেকে 40 জন লোক বাছাই করে নিয়ে আসে। আর এখানে সেই দেশটিতে আর্মিতে মানুষ চাকরি করতে চাচ্ছে না। কট্টরপন্থী কিছু ইহুদি আছে, তারা রেল লাইন, সড়ক পথ এবং রেল লাইন বন্ধ করে দিয়ে তারা আন্দোলন করতেছে। ওই দেশের একটা আইনও আছে, সাধারণ মানুষকে 2 থেকে 3 বছর বা 4 বছর সামরিক বাহিনীতে চাকরি বা সামরিক প্রশিক্ষণ তাদের নিতেই হবে। কিন্তু এই জিনিসটা এখন সেই দেশের ইহুদিরা কোনোভাবেই মানতে রাজি না। অর্থাৎ তারা কোনোভাবেই আর সামরিক বাহিনীতে চাকরি করতে চাচ্ছে না, কোনোভাবেই না। সেই দেশে কিন্তু সেনাবাহিনী বলি বা তাদের যে সামরিক বাহিনী টোটাল যেটা বলি, সেখানে আমার মনে হয় যে অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ চাকরি ছেড়ে বউ ছেলে মেয়ে নিয়ে বিদেশ চলে গেছে। এখন তাদের সেনাবাহিনীর সৈনিকের একটা সংকট দেখা দিয়েছে। এটা নিয়ে ওই দেশে আন্দোলনও হয়েছে। প্রিয় দর্শক, ওই দেশটি লেবাননের সাথে তারা যুদ্ধে পুরোপুরি জড়াই পড়ছে। লেবাননের সাথে যুদ্ধে জড়াই পড়ার কারণে আমেরিকা এবং ইরানের ভিতরে যে যুদ্ধটা, এটা কিন্তু তারা কোনোভাবেই বন্ধ করতে পারতেছে না। ইরান কিন্তু রাজি হচ্ছে না, কারণ লেবাননের উপরে অ্যাটাক করার কারণে ইরান এখনো কোনোভাবেই রাজি হচ্ছে না যে যতক্ষণ পর্যন্ত একবারে ফুল যুদ্ধটা যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে লেবাননের উপরে, ততক্ষণ পর্যন্ত আমেরিকা এবং ইরানের ভিতরে যে যুদ্ধের যে সমঝোতা, এই বিষয়টা নিয়ে তারা কোনো চুক্তিপত্রতে পৌঁছাইতেছে না। প্রিয় দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে অনেক ভিডিওতে বা অনেক কিছুর মাধ্যমে হয়তো জেনেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু সেই দেশের প্রেসিডেন্টকে তিনি কিন্তু ফোনে কথা হয়েছে এবং তাদের ভিতরে কিন্তু দুটো দেশের প্রেসিডেন্টের ভিতরে কিন্তু কথা কাটাকাটি হয়েছে এবং এক পর্যায়ে কথা কাটাকাটি হয়েছে এবং এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প এই বিষয় নিয়ে হয়তো এই দেশের প্রধানমন্ত্রীর সাথে, নিয়াহু প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প, এই কথা কাটাকাটি নিয়ে ডোনাল্ড ট্রাম্প আমার মনে হয় যে তিনি খুব রাগান্বিত হয়ে গেছেন এবং তিনি কোনোভাবেই সেই মিডল ইস্টের ছোট্ট দেশটির প্রধানমন্ত্রীর উপরে তিনি সন্তুষ্ট না। প্রিয় দর্শক, এখন এই যে যুদ্ধটা বন্ধ করার জন্য যেখানে সবাই, মানে মিডল ইস্টের যত রাষ্ট্র আছে সবাই যেখানে চাপ দিচ্ছে, সেখানে আবার হঠাৎ করে যুদ্ধটা বেড়ে গেছে, হঠাৎ করে আবার যুদ্ধটা লেগে গেল। মানে এই যে যুদ্ধটা আবার হঠাৎ করে লেগে গেল, এখানে কার ক্ষতিটা কার হবে? এখানে পুরোপুরি ক্ষতি হবে আমেরিকার, ইরানের সেই ক্ষতি হবে না। কারণ ইরান তারা পুরোপুরিভাবে তারা যুদ্ধের জন্য প্রস্তুতি অনেক আগের থেকে নিয়ে রেখেছে। প্রিয় দর্শক, এই যুদ্ধটা যদি খুব তাড়াতাড়ি বন্ধ না হয়, তাহলে সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা ওনার দেশের জনগণ। প্রিয় দর্শক, এই যুদ্ধে কে জিতবে? এই যুদ্ধ আমি মনে করি দুটা দেশের ভিতরে যে ফাইনাল খেলা চলতেছে, এই ফাইনাল খেলায় কে জিতবে সেটা তো প্রিয় দর্শক বোঝাই হয়ে গেছে। এবং যারা জেতার তারা তো ফাইনাল খেলায় গোল দিয়েই ফেলাইছে, এখন তারা যত চেষ্টাই করুক এই গোল তারা আর পরিশোধ করতে পারবে না।
ইরান ফাইনাল খেলায় তারা জিতে গেছে। আমেরিকার দাবি রাশিয়া, চায়না তাদেরকে বিমান বিধ্বংসীকারী অস্ত্র দিচ্ছে। অস্ত্র দিচ্ছে না, বিমান বিধ্বংসীকারী অস্ত্র হয়তো ইরান চায়নার থেকে বা রাশিয়ার থেকে নিয়েছে। তারা কিনেছে, নিয়েছে না, তারা কিনেছে, এবং সেই অস্ত্রগুলি হয়তো ইরান তাদের মতো করে ডেভেলপ করতেছে, প্রিয় দর্শক, এবং সেই অস্ত্রগুলি তাদের মতো করে ডেভেলপ করে তারা নিজেরা এখন বানাচ্ছে ওগুলি দেখে দেখে। এখন এই যে প্রচুর অস্ত্র, বিমান বিধ্বংসীকারী যে ছোট ছোট অস্ত্র, বিমান কাঁধে নিয়ে যে মারে, এই সব অস্ত্রগুলি ইরান এখন এগুলো তারা নিজেরাই বানায়, এগুলো চায়না থেকে আনা লাগে না। কারণ এই ছোট ছোট বিমান বিধ্বংসীকারী কাঁধে নিয়ে যে মারে, পোর্টেবল অস্ত্র যেটাকে বলা হয়, এই ধরনের অস্ত্র, এটার ভিতরে তেমন কোনো ভারী টেকনোলজি নেই, ভারী কোনো টেকনোলজি নেই। এটার ভিতরে যতটুকু টেকনোলজি আছে এটা ইরানের কাছে বানানো কোনো ব্যাপার না। আমেরিকা অযথা ইরানকে দোষারোপ করতেছে যে এই সব অস্ত্র চায়নার থেকে আনতেছে বা ইরান চায়নার থেকে কিনতেছে। হ্যাঁ, কিনেছে, হয়তো একসময় কিনেছে, এখন আর তারা কিনে না, এখন তারা নিজেরাই বানায়। এইসব অস্ত্র দিয়ে ইরান এখন খুবই স্বয়ংসম্পন্ন। যা আমেরিকার ড্রোন যখন ইরানে আসে তখন এইসব অস্ত্র থেকে বাঁচতে পারে না, বিমান যখন আসে এইসব অস্ত্র থেকে বাঁচতে পারে না। এখন ইরান মিডল ইস্টের ভিতরে তারা যে আধিপত্য, এটা আমি আধিপত্য বলবো না, তাদের যে সামরিক বাহিনী তারা যে পর্যায়ে নিয়ে গেছে, আমি বলবো যে মিডল ইস্টের ভিতরে এই ইরানই একমাত্র রাষ্ট্র যারা কিনা পশ্চিমা বিশ্বকে হুমকি ধামকি দিতে পারবে বা দিবে। এখানে আমি তুরস্ককে কোনোভাবেই কোনো বিষয় নিয়ে সমর্থন করব না। তুরস্কর প্রেসিডেন্ট এরদোয়ানকে আমি ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু দেখা গেল যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তিনি প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধের সময় তারা নাকি সেই নিষিদ্ধ দেশটার কাছে তারা অস্ত্র বিক্রি করেছে, এরকম কিছু আমি বিভিন্ন নিউজে আমি পড়েছি। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজে দেখবেন তারা সর্বোচ্চ শেয়ার করবেন, ফলো দিবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।